আসসালামু আলাইকুম। আমি এরকম উঁচ করে ঘাস কাটার উদ্দেশ্য কি? আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা। এসব উন্নত জাতের ঝাড়া, লাল পাকচুক, নেপিয়ার ঘাসগুলা আপনার নিচু জমিতে হয় না। তারপর আমরা নিচু জমিতে লাগাই, কেল করে লাগাই। তো লাগানোর পরে নিচু জমিতে বৃষ্টির সময় তেমন একটা ঘাস হয় না। তো আমরা এই জন্য কেল করে লাগাই আর কি। তো কেলের উপরেও অনেক সময় নিচু জমিতে পানি উঠে যায়। পানি উঠলে কিন্তু এই গাছগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনারা বৃষ্টির সময় কীভাবে কাটবেন, আমি যেভাবে কাটি ঠিক এভাবে কাটবেন। আপনাদেরকে আমি দেখাই। এই যে এখানে যে নিচু গাছগুলো আছে এগুলো কিন্তু আমি কাইটা নিয়ে যাবো আর কি কালকে। তো এই যে এরকম করে আপনারা 1 ফুট করে কাটবেন। সুন্দর করে এরকম করে কাটলে আপনারা মনে করেন যে এরকম 1 ফুট উঁচু করে রাখবেন আর কি। তখন উপর থেকে কুশিগুলো বের হলে আপনারা তখন ওইখান থেকে কুশিগুলো কাটবেন আর কি। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, খুব সুন্দর করে দেখেন যে এখানেও কিন্তু এগুলা যেহেতু আমি আগে কাটছি, এখানে কিন্তু প্রত্যেকটার ইয়ার থেকে 2টা 3টা করে কুশি বের হয়েছে। এরকম করে কাটবেন আর কি। আমরা যখন শুকনার সিজনে কাটলে একদম গোড়া থেকে কাটি, যেহেতু এখন বৃষ্টির সিজন, এটা যে নিচু জমি, এই জন্য এটা মনে করেন 1 ফুট উঁচু করে কাটতেছি। যে প্রত্যেকটা সোফাতে দেখেন কীরকম কাটিং বাড়িছে। হ্যাঁ, প্রত্যেকটা সোফা কীরকম কাটিং বাড়িছে। যে এখানে দেখেন প্রত্যেকটা সোফার মধ্যে উপরে কাটিং আছে। এরকম করে আপনারা কাটবেন। কাটলে দেখবেন আপনারা ইনশাল্লাহ খুব সুন্দর ফলন পাইবেন এই বৃষ্টির সিজনে। এখন যেহেতু বর্ষাকাল, আপনারা এইভাবে কাটবেন আর কি প্রত্যেকটা ঘাস। এই যে দেখেন প্রত্যেকটা গোড়ার থেকে আপনার কুশি বেরিয়েছে। আমি কিন্তু এভাবে দেখাইলে দেখতে পারবেন পুরাটা জমিতে আমি এই যে এইভাবে কাটছি। এগুলো যেহেতু আগে কাটছি এই জন্য এগুলো কুশি বের হয়ে গেছে। এগুলো আমি আগে কাটছি আর কি। এই যে এখানে কিছু নতুন কাটছিলাম, এই যে এগুলো বাইরেতে আছে আর কি, মাত্র বাইরেতে আছে। আর এইগুলো হচ্ছে নতুন নতুন কাটিং আর কি। এই যে এগুলো কাটা হয়ে গেছে, প্রায় 1 ফুট উঁচু করে কাটে। এই যে এগুলো এখন কাটবো আমি ইনশাল্লাহ। যখন আপনারা বৃষ্টির সিজনটা চলে যাবে, শুকনার সিজন চলে আসবে, তখন আপনারা এই যে এইভাবে পুরা গোড়ার থেকে আপনারা এইভাবে কাঁচি দিয়ে পুরা গোড়ার থেকে আপনারা কেটে দিবেন। মানে 1 ইঞ্চি রেখে, একটা গিট রেখে আপনারা পুরা চোপাটা কেটে দিবেন। কেটে আপনারা লাকিও বানাতে পারেন বা শুকাতে পারেন আর কি। কাটার পরে 1 ইঞ্চির পরে আপনারা এই কেলগুলো সুন্দর করে মাটি কুপাইয়া এই কেলের মধ্যে দিবেন, দিয়া মাটি চাপা দিয়ে দিবেন, দিয়ে একটা পানি সেচ দিয়ে দিবেন ইনশাল্লাহ। আপনারা খুব সুন্দর ফলন পাবেন তখন। আর আমি যে দেখাইলাম এটা হচ্ছে আপনারা মূলত বৃষ্টির সিজনের জন্য আর কি। তো এতক্ষণ যে ভিডিওটা আপনাদেরকে দেখাইলাম, আপনারা ওই ভিডিও অনুযায়ী আপনারা এই বর্ষার সিজনে এই উন্নত মানের গাছগুলো কাটবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রেরণা দিবেন, উৎসাহ দিবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আগামীতে আপনারা কি ভিডিও চান আমার কমেন্ট বক্সে বলে যাবেন, আমি ওই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।